ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আজকে যাব গোবরডাঙ্গা কঙ্কনা বিনোদন পার্কে। এবারে রেডি হয়ে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর পার্কে কী কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে আজকের ভিডিওটা দেখতে থাকো। ওই যে আমার বাহন, এখন বাহনকে নিয়ে বেরোবো। তাহলে চলো তোমাদের সাথে বেরিয়ে তারপরে কথা হচ্ছে। এই যে আমার বাহন, এবার এটাকে নিয়ে বেরোবো। বেরোনো যাক তাহলে, স্টেশনে যাই। সবাইকে বলে ঢেলে বেরোলাম কলেজ যাচ্ছি বলে। এই যে যেতে যেতে চলেও এসছি হাওড়া স্টেশন। এখন আমাদের ট্রেন এসে পারেনি, এখন দাঁড়িয়ে আছি। এই যে স্টেশনে চলে এসেছি, এখন হাওড়া লোকাল দাঁড়িয়ে আছে আর আমার যাওয়ার ট্রেনও চলে এসছে। ট্রেনে উঠি, যেতে থাকি, তারপর তোমার সাথে আবার দেখা হবে। গোবরডাঙ্গা স্টেশনে নেমেও আবার টিকিট কাউন্টারের পিছনে গিয়ে ভ্যান ধরে এখন পার্কের দিকে যাচ্ছি। আবার এত ভিড় ছিল, তোমাদের আমি দেখাতে পারিনি। গোবরডাঙ্গা স্টেশনে নেমে রাস্তা ফাঁকা, খুব বেশি ভিড়ও হয় না অবশ্য পার্কে। আমি যতদূর শুনেছি, আগে একবার গেছিলাম। চলো আস্তে আস্তে যাই। যেতে যেতে ভাবছিলাম যে এত তাড়াতাড়ি যাচ্ছি, পার্কের গেটটা খুলেছে কিনা। ভেবেই যাচ্ছি যে যদি গেট না খুলে, যদি ফিরে আসতে হয়, যদি দেখাতে না পারি। ভাবতে ভাবতে ঠিক চলে এসেছি কঙ্কনা বিনোদন পার্কে। এটা কঙ্কনা বিনোদন পার্কের টিকিট কাউন্টার। আর এই যে গেট, একটু পরেই ঢুকবো গেটের ভেতরে, তারপরে টিকিট কাটবো। এই রাস্তা দিয়ে এসেছিলাম আমরা, সেটাই দেখাচ্ছিলাম আর কি। এবার চলো গেটের ভিতরে ঢুকি। এই যে টিকিট কাউন্টারে চলে এসেছি। আর আমি আর আমার ফ্রেন্ড গেছিলাম, দুটো টিকিট কেটেছি, 20 টাকা করে টিকিট। আর এই যে এটা নতুন করেছে আই লাভ গোবরডাঙ্গা। ভিতরটা মোটামুটি ভালোই সুন্দর। ছোটরা তো খুব আনন্দই পাবে এখানে এসে। আর এখানে বিকেল টাইমটা প্রচুর ভিড় হয়, কিন্তু সকালের দিকটা পুরো ফাঁকা। আর অনেক নতুনভাবে সাজিয়েছে, দেখো সব ডাইনোসরের ইয়ে করে। আর ওই গেটটা থেকে ঢুকে, এটা হচ্ছে মেন ছোটো গেট, যেটা বাউড়ের দিকে যায় আর কি। গোবরডাঙ্গা বাউড়ও দেখা যায় সাথে খানিকটা গেলে। দেখতে থাকো এই যে ফুলের গাছটা, যেগুলো শীতকালে আর কি নতুন, এগুলো বসিয়েছে। আর প্রচুর আম গাছ আছে এখানে। আম গাছে এবার প্রচুর বোলও হয়েছে, পুরো গাছগুলো একদম হলুদ হলুদ হয়ে রয়েছে বোলে। আর ওই যে ডাইনোসর, আর ওইদিকে কয়েকটা ক্যান্টিনও আছে। আস্তে আস্তে যাচ্ছি, কিন্তু পুরো ফাঁকা, সেরকম কেউ নেই। কয়েকজন আছে দূরে, তাই ক্যামেরাতে আসে না, অনেক দূরে দূরে রয়েছে। আর প্রচুর গাছপালা, এই জায়গাটা ভীষণ ভালো। আর যে হরিণে একটা ইয়ে করা, ওই যে বলছিলাম কয়েকটা ক্যান্টিনের কথা, এই যে সামনেই ক্যান্টিন, দুটো তিনটে রয়েছে বোধ হয় ক্যান্টিন। আর এদিকে কিছু নেই। চলো সোজা যাই, সোজা গিয়ে বাওর পড়বে। আর দুই পাশে একটা পুকুর মতন আছে, কিন্তু ওটাতে বোটিং হয় না আপাতত এখন। মাঠে বড় একটা সাপ রয়েছে। এটা সত্যি না এটা, কিন্তু এটা এমনি বাচ্চাদের জন্য করা রয়েছে। একটু হাঁটা দেখো সাপটার, ও বাবা গো, খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। আর ওই যে সিঁড়ি, কিন্তু ওই সিঁড়ি দিয়ে পুকুরটাতে জল আছে, কিন্তু বোটিংটা হয় না এখন। আমরা গিয়ে তো বোটিং দেখিনি, হয়তো বিকেলের দিকে হয়, এরকম কিছু হতে পারে। আর সোজা চলো, এই যে এই পাশে যে পুকুরটা দেখা যাচ্ছে, এই পুকুরটাতে বোটিং হয় না, এটা এমনি প্রধান মাছ টাছ ছাড়া আছে। অল্প কয়েকটা মাছ দেখাও যাচ্ছিলো, কিন্তু সেটা তো আর ক্যামেরায় আসবে না, জন্য দেখায়নি। আম গাছটায় বোল দেখো, কত ফুল, অনেক কালারিং ফুল ছিল। এই যে বোট সব উল্টে করে রাখা আছে, বোটিং হয় না এখন। এই যে এই পুকুরটার কথা বলছিলাম, এটাতে আগে বোটিং হতো, এখন হয় না। আর এখন হয় কিনা আমি সঠিক জানিও না, আমরা তো গিয়ে পাইনি। আর এই পাশে একটা পুকুর আছে, এটাতে মাছ ছাড়া আছে। আর এই সোজা এই সোজা গিয়ে এই যে ব্রিজ মতন যেটা করা, এটা পার করে ওর পাশে বাউর, মানে গোবরডাঙ্গা মেন বাউর যেটা, সেটা। আমি তো আস্তে আস্তে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো তোমরা।
যদি ভালো লাগে তোমরাও এসো। গোবরডাঙ্গা স্টেশন থেকে নেমে টিকিট কাউন্টারের পিছন থেকে অটো বা টোটো ধরে কঙ্কনা বিনোদন পার্ক। ওই যে বাউর দেখা যাচ্ছে, বাউরও নৌকা ঠোকা কিছু চলতে দেখলাম না অবশ্য। মাছ ধরেছে সকালের দিকে, সেটা দেখেছিলাম। চলো যাই আর কিছুটা। বেশি কিছু তো এখানে দেখানোর নেই, শুধু ওই বোটিংটা ছিল সেটা তো করতেও পারলাম না বা চালুও নেই, ওই জন্য ওটা দেখাতে পারলাম না। আর এই ভিতরটার দিকে যাই, কয়েকটা গাছপালা আছে, বসার জায়গা আছে, সব এখানে এসে বসে বাউরের হাওয়া খায়। বাউরটা খুব সুন্দর ছিল, জল ভর্তি আর বিশাল বড় বাউর। বাউর নিয়ে অনেক ভিডিও হয়তো তোমরা দেখেছো। আমি তো এই প্রথম করছি বাউরের এখানে এই ভিডিওটা। প্রচুর বড় বাউর আর প্রচুর জল। সকালের দিকে মাছও ধরা হয়েছিল, একটু মাছের গন্ধ পাওয়া যাচ্ছিল সেখানে। তাই ওখান থেকে আমরা সরে গিয়ে এই যে এই রাস্তা দিয়ে যাবো, গিয়ে সামনে ছাওয়া জায়গা দেখে বসবো। বসার জায়গা আছে অনেক, দেখো কত সুন্দর লাগছে জায়গাটা, অসাধারণ। অল্প সময়ের জন্য কিছু সময় হাতে যদি থাকে তাহলে এসে ঘুরে যাবো, মোটামুটি ভালো লাগবে। খুব ভালো লাগবে এটা আমি বলবো না, মোটামুটি ভালো লাগার মতন একটা জায়গা, টাইম পাস আর কি। এই জায়গাটা পছন্দ হলে এখানে বসবো না। পার্ক ঘোরা তোমাদের দেখানো কমপ্লিট, আর আমরাও কিছুক্ষণ ওখানে বসে একটু রেস্ট নিয়ে এখন আমরা বেরোচ্ছি। এখন পার্কের থেকে গোবরডাঙ্গা কঙ্কনা বিনোদন পার্কে এসেছিলাম। এবার সামনে টোটো দাঁড়িয়ে আছে, একবার টোটোতে উঠি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। স্টেশন চলে এসেছি, বা ট্রেনের এখনো খবর হয়নি, ট্রেন আসুক, ট্রেনে করে বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে হাবড়া স্টেশনে গিয়ে আবার দেখা হচ্ছে। হাবড়া স্টেশনে নেমে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, তো তার জন্য সরি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।